ঘরে জ্বালানোর কথা বলছে? আজকের আলোচনায় আমরা শুনবো হলো উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলছেন তারাই সত্যবাদী। কারা? যাদের মধ্যে কেবলমাত্র তিনটা গুণ আছে। কয়টা? জোরে বলি কয়টা? তিনটা গুণ যার ভিতরে আছে তারাই সত্যবাদী। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে আমরা সত্যবাদীদেরকে চিনব, সত্যবাদীদের সাথে থাকব, কারণ সত্যবাদীদের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার সাবজেক্ট কি? সত্যবাদী কারা? সত্যবাদী কারা? আমরা সত্যবাদীদেরকে চিনব, জোরে বলি ইনশাআল্লাহ। সত্যবাদীদেরকে চিনতে গেলে সমাজে, রাষ্ট্রে, পরিবারে, ব্যবসা প্রতিষ্ঠানে, চাকরি করেন সেই চাকরি প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গনে, অফিস আদালত, ব্যাংক, বিমা, সব জায়গায় এই আলোচনা শোনার পর দুইটা শ্রেণীতে মানুষ ভাগ হয়ে যাবে। এক হলো সত্যবাদী আর এক হলো মিথ্যাবাদী। ঠিক কিনা? এখন এই সত্যবাদী কারা, মিথ্যাবাদী কারা, এটা চেনার পর আমরা সত্যবাদীদের সাথে থাকবো না মিথ্যাবাদীদের সাথে? আসতে বলবে না মিথ্যা না সত্য? সত্যের পক্ষে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা এই যে কোরআন নাজিল করেছে, কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বহু পরামর্শ আমাকে আপনাকে দিয়েছেন। এই পরামর্শগুলো যদি আমরা মানতে পারি, একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমরা কোরআনটাকে মানতে চাই না। শুনি এক কান দিয়ে, বের করি আর এক কান দিয়ে। আজকে আমরা শুনবো এবং মানবো, ভুলে যাব না। নিয়ত আছে তো সবার? দেখি কার কার নিয়ত আছে, হাতগুলো একটু দেখান। হাত তুলছেন? দেন কার পাশে কে হাত উঠায় নাই? সবাই হাত তুলছে? আমিও সত্যবাদীদের সাথে আছি, কোরআন শোনার জন্য, মানার জন্য তৈরি আছি। কারা কারা রাজি আছেন? দেখেন ওই যে কে কে হাত উঠায় নাই। সবাইকে হাত উঠাতে হবে। হাত উঠান নাই কেন? সবাই তুলছে? পেছনে তুলছে সব। মাঝখান থেকে একজন বীর পুরুষ তাকবীর দেন দেখি। জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। হয় নাই, হয় নাই, একটু হাত উঠান সবাই। আমার কাজ শেষ হয় নাই, এই স্লোগানে হবে না। সবাই তুলছেন? এবার হাত শক্ত করে মুঠ কইরা বুক বরাবর নিয়ে আসেন। চাচা এটা কি হাত ওঠানা? এটা কি হাত ওঠানা? একটু হাতগুলো এই মানে এখন বর্তমানে এইরকম রাখেন। রাখছেন সবাই? এই জায়গায়, এই জায়গায় সবাই রাখছেন? এবার আমরা আল্লাহর নামে কয়েকটা তাকবীর দেব। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহর নামে তাকবীর দিলে কেউ কি আবার এই জায়গায় ঝামেলা করবে নাকি? অনেক জায়গায় তো মাইক কেড়ে না, এখানে কেউ মাইক কেড়ে নিবে নাকি? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর নামে তাকবীর দিলে আপনি এক কাপ চাও পাবেন না, বিড়িও পাবেন না, পানও পাবেন না। বুঝতেছেন কথা? কিন্তু সামনে নির্বাচন আসতেছে, নেতার নামে স্লোগান দিলে চা পাবেন, বিড়ি পাবেন, সিগারেট পাবেন, পান পাবেন, মাঝে মধ্যে 1000 টাকার একটা নোটও পাওয়া যেতে পারে। কথা কয় না? জোরে বলি ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহর নামে স্লোগান দিচ্ছি, কিছুই মনে হয় পাবো না। কি পাবো? আমার নবীজি বলেন, এক স্লোগান আল্লাহর নামে যদি কেউ দিতে পারে, তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ। সবাই একটু গলাটা ক্লিয়ার করে নেন দেখি। হয় নাই, আরেকবার সুযোগ দিলাম। গলা ক্লিয়ার? হ্যাঁ, এবার সবাই রেডি তো? যারা যারা আল্লাহর নামে চিৎকার দিয়ে স্লোগান দিতে পারবেন না বলি আল্লাহুম্মা আমিন। আবার আমিনও কয় অনেকে। যারা পারবেন এবার বলি আমিন। নারায়ে তাকবীর। যেটা জোরে আওয়াজ দিবে না, আমি তার জন্য দোয়া করে দিলাম, জীবনে বউয়ের আদর পাবে না। ঠিক আছে না? হ্যাঁ, সবাই নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। কে ঘরে জ্বালানোর কথা বলছে? সংসদে জ্বালাতে হবে।
কথা কয় না। ঘরে জ্বালানোর কারণে যারা সংসদে যায় এক একটা হাইব্রিড চোর হয়ে দেশ থেকে পালিয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? এবার আর ঘরে নয়, এবার জ্বালাতে হবে সংসদে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ডিপজল পরিমণি যেখানে, নারে তাকবীর। রাগ করলেন নাকি কেউ? সম্মানিত ভাইয়েরা, কষ্ট হলো নাকি? এবার বুঝি নাই, পাতলা হইছে। আল্লাহ প্রত্যেকের জবানগুলোকে জান্নাতের জন্য কবুল করুন। সম্মানিত বন্ধুগণ, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। আমরা খুব মজা করে আজকে কোরআন শুনব। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদাররা কোরআন শুনলে মজা পায়, আর বেঈমানরা কোরআন শুনলে ওদের জ্বালা শুরু হয়। আমরা কোরআন শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনলে লাভ না লস? লাভ আছে তো? কি লাভ? কোরআন শুনলে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাও জানিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হয় রে বান্দা, ও পর্দার আড়ালের মায়েরা, যখন কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যায় সেই মুহূর্তে যদি কেউ ফাসতামিউ চুপ মেরে, ওয়ানসিতু মনোযোগ দিয়ে কোরআন যদি শ্রবণ করতে পারে, মহান রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, আসমান জমিনের রহমত দিয়ে আমি বান্দার সব দুঃখগুলো মিটায়ে দেব। কোরআন শুনলে আরেকটা লাভ আছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে আয়াতটা পড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সত্যিকারের ইমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর নাম নিলে তাদের দিলটা কেঁপে ওঠে। কোরআন থেকে যখন তাদের সামনে আলোচনা করা হয়, মনোযোগ দিয়ে শ্রবণ করার বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান নামক দৌলতটা বাড়ায় দেই। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান বাড়ে, মনোযোগ দিয়ে কোরআন শুনলে আল্লাহর রহমত পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভূমিকায় আর সময় নষ্ট করব না। হয়তো আর 50টা মিনিট সময় পাবো, 12টার মধ্যে শেষ করে ফেলবো। 3টা পয়েন্টে আমরা আলোচনা শুনবো। কয়টা পয়েন্টে বলেন? 3টা পয়েন্টে আমরা আলোচনা শুনবো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, বান্দা, সত্যিকারের ঈমানদার সত্যবাদী তারাই যারা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই তো প্রকৃত ঈমানদার। কারা প্রকৃত ঈমানদার? কারা প্রকৃত সত্যবাদী? আল্লাহ বলছেন আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা ঈমান আনবে আল্লাহর উপর, যারা ঈমান আনবে নবীর উপর। কয়টা হলো? আল্লাহর উপর এবং নবীর উপরে যারা ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াতে আমার বন্ধুগণ পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো যেগুলো আছে, বিশেষ করে পাকিস্তান আছে, রাশিয়া আছে, চীন আছে, ইউক্রেন আছে, এরপরে ইউনাইটেড স্টেট আমেরিকা আছে, এরপরে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, ন্যাটো আছে, কত বড় বড় রাষ্ট্র আছে, তুরস্ক আছে, ইরান আছে, ইরাক আছে, সৌদি আরব আছে। আমার বন্ধুগণ, কিন্তু কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত শক্তিধর রাষ্ট্রগুলো যদি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে সবাই যদি আল্লাহকে বোম মারা শুরু করে, আল্লাহর শক্তি মনে হয় কমে যাবে। আস্তে বলবেন না, শক্তি কমে যাবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি তো এমন একজন পাওয়ারফুল মহান রব। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, হুয়াল আউয়াল, তিনি প্রথম। আউয়াল মানে প্রথম, আখির মানে শেষ। আখির মানে কি? তিনি প্রথম, তিনি শেষ। তিনি পৃথিবীর শুরুতেও ছিলেন, শেষেও থাকবেন। আমরা শুরুতেও ছিলাম না, শেষেও থাকবো না, আছি মাঝখানে। কিন্তু আল্লাহ শুরুতেও আছেন, মাঝখানেও আছেন, শেষেও থাকবেন। তিনি চিরঞ্জীব, তিনি অদৃশ্যের খবর রাখেন, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত সুপ্রিম পাওয়ারের অধিকারী একজন। হাতটা উঁচু করে চিৎকার মেরে বলুন তিনি কে? এবার কান লাগান, এই যে সূরাটা একটু আগে পড়লেন, জানেন নাকি নবীজি বলেন, মুসলিম এবং বুখারী দুইটা হাদিস গ্রন্থের মধ্যেই উল্লেখ হয়েছে, যদি কেউ সূরা ইখলাস যদি কেউ একটা বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন পড়ার সওয়াব তার আমল নামায় ঢুকায় দেয়। কেউ যদি দুবার পড়ে 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় জমা করে দেন। কোন সুবহানাল্লাহ। কেন দেন? কি জন্য দেন? কারণ হলো এই সূরাটার মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে। এই সূরার নাম বলা হয় আল্লাহর পরিচয় পত্র। আল্লাহু আকবার। আমাদের পরিচয় পত্র আছে না আমার বন্ধুগণ? এবার কথা হলো, আল্লাহ দুজনও না, তিনজনও না, আল্লাহ তো একজন অসীম ক্ষমতাধর মহান রব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রবের পরিচয় যদি জানতে চাও, ও বান্দা, মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকির 1 নাম্বার গুণই হলো তারা এক আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করে না। ওই আল্লাহকে দেখাও যায় না, না দেখি সে আল্লাহকে বিশ্বাস করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই বলুন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুমিন তারা গায়বের প্রতি বিশ্বাস রাখে। গায়ব অদৃশ্য, আমার রব তিনি তো অদৃশ্য। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু বিশ্বাস করি জান্নাত জাহান্নাম আমাদের জন্য আছে না নাই? অবশ্যই আছে আমার বন্ধুগণ। সেই বিশ্বাস কলিজার মধ্যে ধারণ করতে হবে। ঈমান আনা এত সস্তা বিষয় না আমার ভাইয়েরা। শুধু দাবি করলে ঈমানদার হওয়া যায় না। আমার দেশে ম্যাক্সিমাম মানুষ শুধু নুনু রাগা কাইটা শুধু দাবি করে মুসলমান। কথা কয় না, ঠিক কিনা? হক কথা একটু তিতা লাগে। শুধু আগা কাটলেই মুসলমান হওয়া যায় না আমার বন্ধুগণ। প্রকৃত ঈমানদার হতে হলে ফাঁসির রশির সামনেও উচ্চ আল্লাহর নাম নিতে হয়, এটার নাম মুসলমান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুধুমাত্র তসবির দানা টেনে, শুধুমাত্র দান খায়রাত জিকির আজগার কইরা নামাজ 5 ওয়াক্ত পড়েই যদি জান্নাত পাওয়া যেত,
আমার নবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরানো লাগতো না। আমার নবী কি বদরের প্রান্তরে উহুদের ময়দানে নবীকে এমন ভাবে রক্তাক্ত করা হয়েছে, হেলমেটের মধ্যে আঘাত করা হয়েছে, নবীজির লৌহবর্ম হেলমেট ফেটে নবীজির মাথার মধ্যে একেবারে প্রচন্ডভাবে আঘাত লেগেছে, চামড়া ছিঁড়ে গেছে। এত প্রচন্ড আঘাত সহ্য করেছেন, মাথার সেই লৌহবর্ম হেলমেটটা খুলতে পারে না, রক্তের সঙ্গে জমাট বেঁধে গেছে। আমার নবীজি যদি এত কষ্ট করতে পারেন, আমরা কি শুধুমাত্র এই হালকার উপর দিয়ে কি ঈমান আনলেই কি আমরা জান্নাত পাবো নাকি? এত সস্তা নাকি? এত সস্তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দাবি করতে পারো তুমি ঈমানদার, কিন্তু স্পষ্ট কথা কি জানো? সূরা আনকাবুত 1 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস, মানুষরা তোমরা কি মনে করেছো শুধুমাত্র দাবি করবা, শুধুমাত্র জোর গলায় বলবা আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান, এই কথা বললেই কি আমি তোমাকে ছেড়ে দেব নাকি? না না ও বান্দা, পরীক্ষা না নিয়ে আমি কাউকে জান্নাত দেব না। সুবহানাল্লাহ কবেন না? প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি উত্তরাঞ্চলের রংপুর অঞ্চলের কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলা বসার বাজার সংলগ্ন ময়দানে আয়োজিত উত্তর দলদলিয়া মৌলভীপাড়া যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিল 15 জানুয়ারি 2026 আজকের এই বরকতময় মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বাকরের হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষক, শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন আলহাজ হজরত মাওলানা আবু তৈয়ব নেসারি হাফিজাহুল্লাহ তাআলা, যার হাতে অসংখ্য আলেম তৈরি হয়েছে, অসংখ্য ছাত্র দিনের আলেম শিখেছে। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত এবং সুস্থতা দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন উদীয়মান তরুণ আলোচক মাওলানা জুবায়ের হাসান সাহেব। বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন ফকির বাজার বাহরুল উলুম সিনিয়র মাদ্রাসা দিনাজপুর আরবি প্রভাষক, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী তারিক বিন আজাদ দামাত বারাকাতুহুম। মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা মাইদুল ইসলাম হাফিজাহুল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অত্র এলাকাবাসী সহ স্টেজে এবং সামনে বসা হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বে কর্মরত কর্মকর্তা বৃন্দ, জাতির কর্ণধার সম্মানিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ সহ দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় দ্বীনী ভাইরা, আড়াল থেকে শুনছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কুড়িগ্রামের ভাইয়েরা কেমন আছেন সবাই?
আমাকেও প্রশ্ন করলেন, আল্লাহ আমাকেও আপনাদের কাতারেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ফরিদপুরের মধুখালীতে আমার প্রোগ্রাম ছিল গতকালকে। প্রায় এখান থেকে মাত্র 520 থেকে 30 কিলো রাস্তা। আবার টাইম মতো 12টার মধ্যে আলোচনা শেষ করে ইনশাল্লাহ আমি রওনা দেব। আগামীকাল আবার জুমা আছে, জুমা শেষ করে আবার কুমিল্লায় যেতে হবে। আপনাদের দোয়া ভালোবাসা না থাকলে দীর্ঘ সফর, শারীরিক সুস্থতা কোনোটাই হয়তো সুন্দরভাবে হতো না। আপনাদের দোয়া আছে বিধায় হয়তো আল্লাহ তাআলা এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে। বলছি আলহামদুলিল্লাহ। যে মহান মালিক আমাকে আপনাকে সারাদিনের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের টানে এক সামিয়ানার নিচে কোরআন শুনতে আমাকে আপনাকে এখানে বসার তৌফিক যিনি দান করলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে একযোগে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব আকায়ে নামদার তাজদারে মদিনা, যার সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে যাবে না। আহা কি পাওয়ারফুল মানুষ! সে তো আর কেউ না, আমাদের নবী আন-নবিয়ুনা সাইয়্যিদুনা আহমদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা,